আমরাও কয়েকটা কার্ড চালু করব। এক নাম্বার হলো সন্ত্রাসী কার্ড, এটা হলো বিএনপিকে দেওয়া হবে। দুই নাম্বার হলো চাঁদাবাজি কার্ড, এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। তিন নাম্বার হলো দখলবাজি কার্ড, এটা হলো যুব দলকে দেওয়া হবে। আর একটা সম্মিলিত কার্ড হবে যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। বাংলাদেশের মানুষ একটা সময়ে বেহায়াদের খপ্পরে পড়েছিল। সেই বেহায়ারা যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভোট দেওয়া হয়েছিল, আমাদেরকে অস্ত্র ত্যাগ করেছিল, গুলি করেছিল, সেই পাকিস্তানি বেহায়াদেরকেও আমরা লাল কার্ড দেখিয়েছিলাম। এই উত্তরবঙ্গের মানুষ এরশাদের মতন বেহায়াকেও লাল কার্ড দেখিয়েছে। যদি আরো কোন নতুন বেহায়া বাংলাদেশে সৃষ্টি হয়, সেই বেহায়াকে আমরা শুধু লাল কার্ড নয়, নতুন আরো কোন কার্ড শেখ হাসিনাকে আমরা দেখিয়েছিলাম, আরো কড়া কার্ড তাদেরকে দেখানো হবে। কবিতায় আছে, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ, আমরা প্রচার করিব শান্তির বাণী। আজকে প্রধানমন্ত্রী বিএনপির জন্য চালু করেছে কৃষি কার্ড, ধর্ম কার্ড, প্রবাসী কার্ড। আবার খেটে খাওয়া মানুষের পকেটের টাকা কেটে নিয়ে আমরাও বলেছি আমরাও কয়েকটা কার্ড চালু করব। এক নাম্বার হলো সন্ত্রাসী কার্ড, এটা হলো বিএনপিকে দেওয়া হবে। দুই নাম্বার হলো চাঁদাবাজি কার্ড, এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। তিন নাম্বার হলো দখলবাজি কার্ড, এটা হলো যুব দলকে দেওয়া হবে। আর একটা সম্মিলিত কার্ড হবে যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। আপনি সংস্কারবদ্ধ যেগুলা যুগোৎপথ আন্দোলনে ছিল দলগুলাকে আপনি বুটের ডাল দিয়ে বশ করতে চান। একজনে দাঁত কেলিয়ে কেলিয়ে বলে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, বুটের ডাল খাওয়াইছে, প্রধানমন্ত্রীর সাথেই থাকতে হবে। আমরা ওই সব গাদ্দারদের উদ্দেশ্যে বলবো, রাশেদ খান, নুরুল হক নূর, জুনায়েদ সাকি, আম জনতার দলের তারেক 17 বছর নির্যাতিত ছিলেন। নতুন করে স্বৈরাচার তারেক রহমানের সঙ্গী হবেন না আপনারা।